আমার নাম মোহাম্মদ রিপন। চরফ্যাশনে জোরপূর্বক জমি দখল, ঘর ভাঙচুর ও মালামাল লোড। চরফ্যাশন পৌরসভার ৬ নং ওয়ার্ডের রিপনে ভোগ দখল করা জমি হারুন ও তার ছেলেরা জোরপূর্বক দখল করে ভাঙচুর ও লোড করে মালামাল নিয়ে যান। এ ব্যাপারে রিপন বাদী হয়ে চরফ্যাশনে একটি লিখিত অভিযোগ দায়ের করে। হারুন মিয়া ক্যামেরার সামনে কথা বলতে না চাইলে গোপন ক্যামেরায় কিছু কথা রেকর্ড করা হয়। টাকা নিছে কিন্তু আপনি দলিল দেন। আপনার মূল কথা হইছে আপনি ওদেরকে টাকা দিবেন, ওরা আপনাকে দলিল দেন। এটাই তো হলো মূল কথা। সেটা আমরা দলিল দেন, টাকা দিয়ে দিছেন। বলতেছে ওদেরকে আমরা থাকার জন্য টাকা দিছি। না অবৈধ আমি এটা বলবো কেন? আমি এটা ব্যবহার। অভিযোগের পরিপ্রেক্ষিতে চরফ্যাশন থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা দেখে এবং কাগজপত্র নিয়ে উভয় পক্ষকে বসতে বলে। এ সময় আর হারুন পরে আসেনি। চরফ্যাশন থানায় গিয়ে জানতে চাইলে এসআই আব্দুস সালাম জানান, ফয়সালা না হওয়া পর্যন্ত কোনো পক্ষেই কাজ করতে পারবেন না। আদালতের মাধ্যমে যার কাগজপত্র সঠিক সেই জমি ভোগ করবে। আমার নাম মোহাম্মদ রিপন। আমি এখানে ৮ শতাংশ জমি কিনছি রফিক বাড়ির কাছে। জি, এই ৮ শতাংশ জমি কিনছি। এটা একটা পুষ্করণী ছিল, কিনছি 2011 সালে। এই পুষ্করণী ছিল এই জায়গাটা। তখন আমি এটাকে ওখান দিয়ে ফাইলিং করিয়া তারপরে লিগে আপনার এটাতে বালু ফেলে এখানে আপনার কি যেন জায়গাটা ভরে আমি এটা ঘর করছি। এই আমার ঘরটার টিনগুলা সম্পূর্ণ খুইলা আপনার কি যেন ওরা ঘর করতেছে, বুঝছেন? এই যে আপনার এই যে আমার এই টিনগুলা কিন্তু আমার, হ্যাঁ, এই টিনগুলা খুইলা এখন ওরা এখানে বেড়া দিছে। এই যে আমার ঘরটা যে কেন ওরা ভাইঙা এখন আবার আমার টিন ভাইঙা ওরা আবার এখানে বাঁশ বুসকি লাগাইছে। আমার এখানে একটা মাল রাখার জন্য একটা গোডাউন করছিলাম, আমার একটা দোকান, আমি মাল সামান রাখার জন্য আমার এগুলো ভাইঙা তুই ওরা সম্পূর্ণ সব কিছু নিয়ে গেছে গিয়া। হ্যাঁ, এই যে আমার কাগজপত্র এই দেখেন, আপনারা দেখেন, এই যে এই হলো আমার দলিল। এই দলিল এই যে, হ্যাঁ দেখেন, এই আমার দলিল, এই আমার নামজারি ইয়ে, এই হলো আমার পর্চা, এই হলো আমার খাজনা দাখিলা, এই হলো আমার যে আমার থানার রিপোর্ট। কালকে আমি থানাতে রিপোর্ট দিছি। এই যে থানা থেকে ওনাদেরকে থানাতে যাইতে বলছে, ওনারা থানায় যায় নাই না। এখন আমি বলছি যে যদি ওনাদের কোনো কাগজপত্র থাকে তাহলে থানায় নিয়ে বসুক, আমার কাগজপত্র দেখা ওনারা কি ওনাদের কাগজ, যদি আমার জমি যদি না থাকে আমি জমি দাবি করব না। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম শিকদার, আমার পিতা মৃত মোহাম্মদ নুর হোসেন শিকদার। আমরা 1951 সালে ইন্দ্রকুমার থেকে 3 একর 24 শতাংশ জমি কিনছি। কেনার পর আমাদের নামে প্রিন্টের রেকর্ড হয়েছে SARS। এরপরে অনলাইনে আমাদের নামে এবং নামজারি আমাকে খাজনা আমরা দিছি। তারপরে সেখান থেকে আমি রিপনের কাছে 8 শতাংশ জমি বিক্রি করছি। বিক্রি করে জমি বুঝিয়ে দিছি এবং রিপন ওখানে ঘর দুয়ার করছে। ঘর দুয়ার করার পরে রিপন মাল রাখার জন্য একটা গোডাউন করছিল। গোডাউনটা রিপনের ঘরটা ভাঙ্গা গোডাউনের মাল সব লুট করে নিয়ে গেছে। আমি জমি বিক্রি করছি 2011 সালে। 8 শতাংশ জমি বিক্রি করছি, বাকি জমি আমার রয়ে গেছে। আমার বাবা ক্রয়কৃত মালিক, আমি ওয়ারিশ সূত্রে মালিক। 1951 সালে আমাদের জমি ক্রয় করা ইন্দ্রকুমারের কাছ থেকে। এরা অন্য লোক, তাদের কোনো ডকুমেন্টস নাই। প্রথম ডকুমেন্টস যেটা দেখাচ্ছে, আমার এক চাচা ছিল, 2 চাচা ছিল। এক চাচা মারা গেছে 1955 সালে, আরেক চাচা মারা গেছে 1956 সালে। এখন তারা ওই চাচাকে জীবিত দেখাইছে 86 সালে। 86 সালে জীবিত দেখে ওই চাচার নামে দলিল করছে, কিন্তু মৃত সার্টিফিকেট আমি উড়ে আনছি। হ্যাঁ, জাল দলিল করছে। হ্যাঁ, 7/5/72 দলিল নাম্বার 3021। ওই বছরের শেষ দলিল হচ্ছে 3003। ওই 21 নাম্বারে কোনো দলিল হয় নাই। আমরা ওইটা সইমোহর কপিটাও উঠে আনছি। হ্যাঁ, এটাও আমার কাছে আছে। যখন এই কাগজটা সালিসি মাঝখানে নিছে, যখন চ্যালেঞ্জ করার পরে এই কাগজটা গুজে লাইছে, আর দেখায় নাই। পরবর্তীতে আর একটা দলিল দেখাইছে, তার ভাই কাবুল কাসেমের কাছে আমার বাবা নাকি আবার ওই বছরে বিক্রি করছে। ওই দলিলটাও রেকর্ড রুমে পাওয়া যাচ্ছে না। তাইলে এটা কি দোনোটাই জাল? আর 2টা দলিল করছে। একটা করছে আবুল ফয়েজ হারুন ও মনসুর আহমেদ, জাল। এরপরে এইটা যখন টিকাইতে না পারছে, তখন আরেকটা দেখাইছে তার ভাই আবুল কাসেমের কাছে আমার বাবা বিক্রি করছে। ওইটাও জাল, ওইটাও রেকর্ড রুমে পাওয়া যাচ্ছে না। 1972 সালে এখানে ঘর করে বসতি স্থাপন করতে, এটা কিভাবে করলো? ওর কায়দ হিসাবে। আপনারাই দিবেন জায়গা ওনাদেরকে? হ্যাঁ, না আমার বাবা দেয় না, আমার মা দিছিল।
মা দিছিল, কিন্তু ওরা দলিলটা দেখাইছে আমার বাবার। আমার বাবা মৃত, আমার বাবা মারা গেছে 1972 সালের আগে, 86 সালে। 86 সালে আমাদের রেকর্ড করা জমি 1951 সালের দলিল, এসে রেকর্ড এবং নামজারি অনলাইন সব আমাদের। আর জাল দলিল করছে কে? আরো কিছু করবো, আমার বাসার জন্য অনেক কিছু করবো। এবং ওয়ারিশ সূত্রে মালিক, এইটা রিপনকে যে জমিটা বুঝিয়ে দিছি, এবং বাকি জমিটা আমার সম্পূর্ণ আপনাদের মারফতে বা আইনের মারফতে আমার জমিটা যেন আমি করবেন, সহযোগিতা করবেন। মানে হচ্ছে আপনার থেকে টাকা নিয়ে কিন্তু আপনি দলিল দেন, ওদেরকে টাকা দিচ্ছেন, ওরা আপনাকে দলিল দেন, এটাই তো হলো মূল কথা।